আমরা আজকের ক্লাস শুরু করি। গতদিনে আমরা যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে কোনটা বাবা? এইটা। আচ্ছা, এই অঙ্কটা করেছিলাম এবং এইটা হচ্ছে বিভাজ্যতার নিয়ম দেখিয়ে তারপরে করেছিলাম, যতদূর মনে পড়ছে। হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে। বিভাজিত নিয়মে যদি কারো কোনো সন্দেহ থেকে থাকে তাহলে বলতে পারেন। আজকের এই অঙ্কটা দেখুন, এ 3-digit নাম্বার 4a3 is added to another 3-digit number 984 to give a 4-digit number 13b7 which is completely divisible by 11, then a plus b is equal to, মানে হচ্ছে এ 3-digit নাম্বার 4a3 মানে 400 কিছু একটা নাম্বার is added to another 3-digit নাম্বার 984, আর একটা 3 অঙ্কের সংখ্যা 984 তার সাথে যোগ করা হলো কিসের জন্য? টু গিভ দ্য 4-digit নাম্বার 13b7 মানে 1300 সামথিং which is completely divisible by 11, এই রেজাল্টটা। তার মানে 4a3 is added to কত? 984। এই যে 4a3 984 এর সাথে যোগ করলাম কিসের জন্য? এই রেজাল্টটা পাওয়ার জন্য। রেজাল্টটা হচ্ছে কত? 13b7। এই যে হচ্ছে রেজাল্ট, which is completely divisible by 11, যেটা completely divisible by 11 এটা বলে দিয়েছে রেজাল্টটা। আমাদের প্রথমে দেখতে হবে, দেখুন আননোন এখানে a আছে, আননোন b আছে। হলো, আমাদেরকে জানতে চেয়েছে কি a প্লাস বি ইজ ইকুয়াল টু, এ আর বি এর মান কত। এ মানে এখানে ছোট হাতে লিখেছে, এখানে বড় হাতে লিখেছে, কিছু মাইন্ড করবেন না। হ্যাঁ ঠিক আছে, বেশ। তাহলে এ বি এর মান কত আমরা পরে বার করব। আগে কি দেখবো, এদের মধ্যে এক একটা মান বার করি। 11 দিয়ে যদি এই সংখ্যাটা বিভাজ্য হতে হয়, গত দিন দেখিয়েছি 11 দ্বারা যদি সংখ্যাটা বিভাজ্য হতে হয় তাহলে কি রকম ছিল? এই দুটোর যোগফল থেকে এই দুটোর যোগফল আমরা বিয়োগ করব। সেক্ষেত্রে কি দেখব? সেক্ষেত্রে দেখব যে 1 প্লাস বি, এখান থেকে মাইনাস করব কি 3 প্লাস 7, 3 প্লাস 7 এইটা বিয়োগ করব। বিয়োগফল যদি 11 দ্বারা বিভাজ্য হয়, মানে 11 গুণিতক হয় বা শূন্য হয়, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য। এবার আমরা দেখছি কি 3 আর সাথে কত হয়? 10। আমাকে বলুন 1 প্লাস বি, এখান থেকে 10 বাদ দিলে শূন্য হবে অথবা 11 গুণিতক হবে। আমরা যদি প্রথমে মনে করি এটা আমরা 11 বানাবো, এটা আমরা কত বানাবো? এটা হচ্ছে 11 বানাবো। তাহলে কত থেকে 10 বাদ গেলে 11 হয়? আমরা দেখলাম 21 থেকে 10 বাদ গেলে 11 হয়। হলো, তাহলে 21 এর মধ্যে এখানে 1 আছে, তাহলে আর 20 দরকার বি এর জায়গায়। বি এর জায়গায় 20, 20 তো দুটো ডিজিট তো বসানো যাবে না। তার মানে এটা 21ও করা যাবে না। 21 যদি না করা যায় কি 11 বানানো যাবে না, বা তার থেকে বেশি তো আরো হবে না। তখন আমাদেরকে ভাবতে হবে যে না, তাইলে আমরা এইটাকে আরেকটা যেটা অপশন আছে শূন্য বানানো, শূন্য বানাবো। শূন্য বানাতে গিয়ে বলুন কত থেকে 10 বাদ দিলে শূন্য হয়? 10 থেকে 10 বাদ দিলে শূন্য হয়। 10 এর মধ্যে আছে 1, তাহলে বি এর জায়গায় কত হবে? বি এর জায়গায় 9 হবে। ব্যাস, বি এর জায়গায় কত পেয়ে গেলাম? বি এর জায়গা হচ্ছে 9, কনফার্ম। তাহলে এ প্লাস বি যে মানটা আমরা বার করব, বি এর জায়গায় 9, এবার এর জায়গায় কত সেটা বার করতে হবে। এই জায়গা আমরা তাহলে বি কে লিখে দিই, এই জায়গাটা হচ্ছে 9 আর 11 দ্বারা বিভাজ্য, এটাকে এবার তুলে দিই। এইবার আমরা সিম্পল একটা জায়গায় আসি, সেটা হচ্ছে যোগটা করব। বি এর মান পেয়ে গেছি, এবার এর মান দরকার। যোগের বেলা দেখুন 3 আর 4 যোগ হয়ে 7 হয়েছে, বসে গেছে, তাহলে কোনো ডিস্টার্ব নাই। 3 প্লাস 4 সমান 7। এ আর 8 যোগ হয়ে এইখানে বসেছে, এবার এখানে 8 আছে, তাহলে এর জায়গায় কত হবে? এর জায়গায় 9 হবে, এই এর জায়গায় 1 হবে, তাহলেই তো মিটে গেল। কনফার্ম করার জন্য আমরা দেখব 4 আর 3 যোগ করে 7 হয়, এখানে বসে গেছে, এখান থেকে হাতে কিছু আসেনি, এটাই যোগ হয়ে এখানে বসে গেছে, ক্যারি ফরওয়ার্ড কিছু হয়নি। আবার এই দিকটা দেখুন 4 আর 9, 4 আর 9 যোগ করে কত হয়? 13, এখানে 13ই বসেছে। তার মানে এই মাঝের ঘর থেকে এ পাশেও কিছু আসেনি। যদি 1 আসতো বলতাম এটা 14, এটা যদি 14 হতো জানতাম এখান থেকে 1 এই পাশে গেছে, তা তো যায়নি। এটা যোগ হয়ে এখানে বসেছে, এটা যোগ হয়ে এখানে বসেছে, তার মানে মাঝখানেটা যোগ হয়ে মাঝখানেই বসেছে, না তো ওদিক থেকে হাতে কিছু আছে, না তো এখান থেকে হাতে কিছু গেছে। তার মানে এই জায়গাটা সোজাসুজি যোগ হয়ে বসে গেছে। তার মানে সোজাসুজি যদি যোগ হয়ে বসে যায়, 8 এর জায়গায় 8 আছে, এই এর জায়গায় তাহলে কত হবে? এর জায়গা হবে 1, অনলি 1, তাহলে এটা হচ্ছে 1। ফাইনাল উত্তর 10, মানে a প্লাস বি ইজ ইকুয়াল টু 10, অপশন বি। চলে আসি পরেরটায়, ছোট ছেলের অঙ্ক। এ নাম্বার when divided by the sum of 555 এবং 445, এ নাম্বার when divided by, একটা সংখ্যাকে যখন কত দিয়ে ভাগ করছি? the sum of 555 445, তার মানে একটা সংখ্যাকে যখন 555 প্লাস 445, তার মানে কত? 500 400 900, এদিকে হচ্ছে 1000,
1000 দিয়ে ভাগ করছি, সোজা ভাষায় বলে দিলে হয়ে যায়, সেটা না বলে নাটক করছি। একটা সংখ্যাকে যখন 1000 দিয়ে ভাগ করছি তখন কি হচ্ছে, কাকে ভাগ করছি, এই সংখ্যাটাকে, মনে করুন এক্স, একে ভাগ করছি, 1000 দিয়ে বলেনি, বলছে 555 445 যোগফল দিয়ে ভাগ করছি। গিভস 2 টাইমস দেয়ার ডিফারেন্স অ্যাজ কোশেন্ট। এই ভাগটা করার ফলে 2 টাইমস দেয়ার ডিফারেন্স অ্যাজ কোশেন্ট, ভাগফল হিসেবে তাদের দ্বিগুণ দিচ্ছে, পার্থক্যের দ্বিগুণ। বোঝুন ভালো করে। এ নাম্বার when divided by the sum of 555 445, একটা সংখ্যাকে যখন 555 445 দিয়ে ভাগ করছি তখন gives 2 times their difference as quotient, তাদের দুজনের পার্থক্যের দ্বিগুণ ভাগফল হিসেবে দিচ্ছে। তাহলে এদের দুজনের পার্থক্য করলে কত হয়, 555 মাইনাস 445, তাহলে পার্থক্য হচ্ছে কত, 110, এর দ্বিগুণ মানে কত, 220। এই জায়গায় হচ্ছে 220 বলছে, ভাগফল হিসেবে দিচ্ছে 220, এইটা মনে করো ভাগফল হিসেবে। আর কি দিচ্ছে, আর দিচ্ছে 30 অ্যাজ রিমাইন্ডার, এই যে কোথায় গেল 30, 30 অ্যাজ রিমাইন্ডার, 30 রিমাইন্ডার হিসেবে দিচ্ছে, অবশিষ্ট হিসেবে। এবার আপনারা আমাকে বলুন তাহলে এক্স এর মানটা কত। সোজা ভাষায় যদি বলতো একটা সংখ্যাকে 1000 দিয়ে ভাগ করলে 220 ভাগফল হয়, 30 অবশিষ্ট হয়, তাহলে সংখ্যাটা কত, সিম্পল ভাষা। সেটা না করে এখানে খানিক পেঁচিয়েছে, এখানে খানিক পেঁচিয়েছে, দিয়ে অঙ্কটাকে দিয়েছে। তো ওরা যতই পেঁচাবে আপনি প্যাঁচটা সোজা করে নেবেন। তাহলে এই এক্স্যাক্টলি এক্স এর জায়গায় কি বসার কথা, এক্স এর জায়গায় বসার কথা এইটা ইনটু এইটা, তার সাথে এইটা কি হবে, এইটা যোগ হবে, যোগ হয়ে এইখানটায় বসবে। শুরু কথা থেকে এখান থেকে শুরু, এইখানটায় এইটা এসে এইটা যোগ হবে, দিয়ে এইটা এইখানে বসবে। তাহলে 1000 ইন্টু 220 প্লাস 30, আমরা সিম্পল কি করব, ছোট ছেলের মতো 1000 ইন্টু 220 যদি করি তাহলে কি দাঁড়াবে রেজাল্ট, 1000 ইন্টু 220, 220 পরে তিনটে শূন্য, 220 পরে একটা দুটো তিনটে শূন্য, তার সঙ্গে 30 যোগ। তো 30 যোগ যদি করি, মনে করুন এর সাথে কি, এর সাথে হচ্ছে 30 যোগ, তাহলে এই 30টা আমরা কি করব, লাস্টের দুটো ঘর উড়িয়ে দিয়ে তার বদলে 30 লিখে দেবো, হয়ে গেল। তারপর 220, তারপর শূন্য, তারপর হচ্ছে 30। আর উত্তর কত, 2,20,030, 2,20,030, অপশন বি। চলে আসি নেক্সট। বেশ, এটা দেখুন, এ নাম্বার when divided successively by 4 and 5 leaves remainders 1 and 4 respectively. When it is successively divided by 5 and 4, then respective remainders will be. এই কথাটার মানে কি, সাকসেসিভলি ডিভাইডেশন কথাটার মানে হচ্ছে আনুক্রমিক ভাগ। এটা কেমন, এটা হচ্ছে পরপর ভাগ নয়, আনুক্রমিক মানে পরপর, কিন্তু এই সাকসেসিভলি ডিভাইডেশন মানে হচ্ছে ভাগফলকে ভাগ করা, ভাগফলকে ভাগ করা পরপর দুবার। সেটা কি রকম বলছি, সাকসেসিভলি ডিভাইডেড বাই 4 and 5, যখন কোন একটা সংখ্যাকে আমরা 4 এবং 5, আগে 4 পরে 5 দিয়ে সাকসেসিভলি ডিভাইডেশন করব, ভাগ করব, তখন রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডার হচ্ছে এই যে ওদিকে 1 আছে, 1 এবং 4। কিন্তু যদি বলছে, কিন্তু যদি ওই সংখ্যাটাকে আগে 5 দিয়ে তারপরে 4 দিয়ে আমরা সাকসেসিভলি ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার কত হবে। মানে কোন একটা সংখ্যাকে মনে করুন প্রথমে 2 দিয়ে তারপর আমরা 3 দিয়ে ভাগ করব, বা প্রথমে 5 দিয়ে ভাগ করছে হয়তো কত 57, তাহলে কত হচ্ছে 5 11 55, থাকলো কত 2, রিমাইন্ডার 2। তারপরে যদি 4 দিয়ে করি, বলে 5 5, তারপর 4, 4 দিয়ে কাকে করব, 4 দিয়ে 11 কে করব, 11 কে ভাগফলকে, তাহলে 4 2 8, থাকলো কত 3, প্রথমে রিমাইন্ডার 2, তারপর রিমাইন্ডার হচ্ছে 3। ক্লিয়ার হচ্ছে, এইটা হচ্ছে সাকসেসিভলি ডিভাইডেশন, রেজাল্টকে ভাগ করা, এইটাকে বারবার ভাগ করা না, রেজাল্টকে ভাগ করা। তো সেই রকম প্রথমে 5 দিয়ে করেছি, তারপর 4 দিয়ে করেছি, এখন কোশ্চেনে উল্টো বলছে, ঠিক আছে। তখন কাকে আমি ভাগ করবো, যে 57কে করলাম, কাকে আমি ভাগ করব, সেইটা তো আমি নিজের মন থেকে বলতে পারি না যে কাকে ভাগ করব। এখানে রিমাইন্ডার জানতে চেয়েছে, ভাগটা যদি বলতো কাকে ভাগ করবো, তাহলে অপশন টেস্ট, অপশন দেখে দেখে চেক করে দিতাম, নয়। তখন এদের বার করার একটা নিয়ম হচ্ছে যে R1 প্লাস R2 ইন্টু D1 প্লাস D2, এইটা হচ্ছে কি বার করার নিয়ম, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য বেরোবে এটা থেকে। এবার এইটার মানে কিরকম, R1 মানে হচ্ছে রিমাইন্ডার 1, প্রথম রিমাইন্ডার কত ছিল, প্রথম রিমাইন্ডার হচ্ছে এই যে এইটা 1, তারপর হচ্ছে কত 4, 1 আর 4, তার মানে এখানে 1 প্লাস হচ্ছে 4 ইন্টু ডিভিজর 1, প্রথম ডিভিজর কত, প্রথম ডিভিজর হচ্ছে 4, তারপরটা হচ্ছে 5, প্রথমটা 4, তারপর একটা 5, এইটা হচ্ছে উত্তর। তাহলে 1 প্লাস 4 ইন্টু 5 আর 4 কত হয়, 5 আর 4 9, তাহলে 4 9 36 আর 1 37। ভুল করেও যেন এইখানটাতে আগে কেউ
এই 4 আর 1 5 দিয়ে তারপর 9 কে গুণ, 5 9 45, ভুল করেও যেন করবেন না। ক্লিয়ার হয়েছে? ভুল করেও যেন করবেন না। এইখানে গিয়ে অনেকে বদমাশের রুলসটার কথা মাথায় রাখে না, যে আগে কার নাও, আগে কার কাজ, আগে হচ্ছে ব্র্যাকেটের কাজ হয়ে গেল, তারপরে যোগ আর গুণ থাকলে কার কাজ আগে, আগে গুণের কাজ। ঠিক আছে? তাহলে ভাজ্য বেরোলো 37। এবার আমরা চেক করব 37 কে। ধরুন চেক করি, 37 কে প্রথমে ভাগ কত দিয়ে করতে বলেছিল? 4 তারপরে 5। আমরা প্রথমে 4 দিয়ে করব। 4 9 36, রিমাইন্ডার থাকলো কত? 1। দেখুন বলেছে 1 রিমাইন্ডার থাকবে, বেশ। এবারে এই 9 কে ভাগ করব কত দিয়ে? এই 9 কে ভাগ করব এবারে 5 দিয়ে। 5 1 5 থাকলো কত? 4। দেখুন রিমাইন্ডার 4, দেখুন ওইটার পরে কই, এই যে রিমাইন্ডার 4। প্রথমে 4 দিয়ে ভাগ করলাম, রিমাইন্ডার 1, তারপর 9 দিয়ে ভাগ করলাম, এই 5 দিয়ে ভাগ করলাম, রিমাইন্ডার 4। এইটাকেই বলছে যদি আমরা উল্টো কেস করিতাম। উল্টো মানে ওই 37 কে আগে যদি 5 দিয়ে করতাম, তাহলে 5 সাথে 35 থাকলো কত? প্রথম রিমাইন্ডার 2। তারপরে এই 7 কেই ভাগ করব কত দিয়ে? 4 দিয়ে। দিয়ে হচ্ছে কত? 4 1 4, থাকছে কত? 3। তাহলে রিমাইন্ডার দুখানা, উত্তর কোনটা? 2 এবং 3, এটা হচ্ছে রিমাইন্ডার থাকবে, অপশন এ, 2 এবং 3 রিমাইন্ডার। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এক্সাম্পল দিলাম ফর্মুলা দিয়ে বার করার, এটা হচ্ছে আমরা চেক করে নিলাম যে ঠিক দিয়েছে কিনা ডেটা, তারপর এটা যেটা উত্তর চাইলো সেটা করলাম। বেশ, নেক্সট। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এটা বহুবার পরীক্ষায় এসেছে। কতবার পরীক্ষায় এসেছে আপনি গুণিয়ে শেষ করতে পারবেন না, এবং প্রতিবারই এই একই ডিজিট এই 4 টু দি পাওয়ার 61 দিয়ে শুরু করবে আর 4 টু দি পাওয়ার 64 শেষ করবে। একই অঙ্ক। পরীক্ষার হলে আপনি যদি চান উত্তর দেখে করে দিয়ে আসবো, তাও করে দিয়ে আসতে পারেন। খুব ভালো করে দেখবেন, যারা নতুন, পুরনো যারা তারা এটা জানে একদম, যারা নতুন আমি তাদের জন্য বলছি। 4 টু দি পাওয়ার 61, 4 টু দি পাওয়ার 62, 63, 64 ইজ ডিভিজেবল বাই, নিচের কোন অপশন দ্বারা এটা বিভাজ্য হবে? আপাত দৃষ্টিতে দেখে এই সংখ্যাটা দেখছে, আর যাই হোক না কেন 10 দিয়ে ভাগ করলে মিলবে, এটা জীবনেও ভাবা যায় না, এবং ওটাই উত্তর হবে। যেটা মনে হবে না সেটা, ওটাকে দেখে মনে হতে পারে 61 দিয়ে ভাগ করলে মিলতে পারে, 62 দিয়ে ভাগ করলে মিলতে পারে, 12 দিয়ে ভাগ করলে মিলতে পারে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে 10 দিয়ে মিলবে না, কিন্তু ওটাই উত্তর। এই ধরনের অঙ্ক যখন পাবেন, ডিজিট 4 থাকুক, 4 টু দি পাওয়ার 61 থাকুক, বা অন্য কোনো সংখ্যা থাকুক, আপনার প্রথম কাজ হবে মৌলিক সংখ্যায় ভেঙে নেওয়া, একদম মৌলিক উৎপাদকে ভেঙে নেওয়া। কিরকম? চলে আসুন দেখি। এইটা থেকে 4 টু দি পাওয়ার 61 আমরা কমন নিয়ে নেব। প্রথম কাজ হচ্ছে কমন নেওয়া। তাহলে থাকবে কত? 4 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, প্রথমটাই 1, তারপরে 4 টু দি পাওয়ার 1 থাকবে, এইখানে 4 টু দি পাওয়ার 0, তারপর 4 টু দি পাওয়ার 1, তারপর 4 টু দি পাওয়ার 2, তারপর 4 টু দি পাওয়ার 3, এইটা থাকবে। তারপর লাইনে 4 টু দি পাওয়ার 61 কমন নিলাম, দিয়ে 4 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত? 4 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, যারই পাওয়ার 0 হোক মানে 1। 4 টু দি পাওয়ার 1 মানে 4, তারপরটা 4 4 16, তারপরটা 4 16 64, দিয়ে হলো কত? 4 টু দি পাওয়ার 61 ইন্টু 85, 64 একটা যোগ করলে 85। ঠিক আছে? এইবারে চলে আসুন ভাঙা। কিরকম? 4 টু দি পাওয়ার 61 মানে 4 এর কবার গুণ? 2 বার, 3 বার, 4 বার, 5 বার, এরকম করে 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 গিয়ে 61 বার গুণ, 61 বার গুণ, তারপরে ইন্টু 5 ইন্টু 17, 5 17 85। আমি বলেছি সব মৌলিক সংখ্যায় ভেঙে নেবেন, মৌলিক সংখ্যায় ভাঙবেন সবাইকে গুণ আকারে। এবার দেখুন 5 17 মৌলিক, কিন্তু 4 গুলো থেকে গেছে যৌগিক, 4 গুলোকে আবার কি করবো? 2 বার করবো, 2। তাহলে 2 যদি 2 আমি গুণ করি কত হবে? একটা 4কে ভেঙে 2 ইন্টু 2, আবার পরের 4কে ভেঙে 2 ইন্টু 2, আবার 2 ইন্টু 2, এরকম করে চললো। কতবার চলবে? 4 যদি 61 বার হয়, তাহলে 2 কতবার হবে? 122 বার, এর থেকে ডবল 122 বার, ইন্টু 5 ইন্টু 17। এই পর্যন্ত হচ্ছে আমার উত্তর। এই পর্যন্ত আপনাকে করতে হবে। যে অঙ্ক পড়ুক, চোখ বন্ধ করে, দম বন্ধ করে, চোখ বন্ধ করতে যাবেন না, তাহলে দেখতে পাবেন না, দম বন্ধ করে, তাও করার দরকার নেই, তাহলে বেঁচে থাকবেন না। সব ঠিক রাখুন, রেখে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। দেখুন আর কেউ যৌগিক সংখ্যা নাই, প্রত্যেকে মৌলিক। 2 আছে কটা? 122টা। 5 আছে কটা? একটা। 17 আছে একটা। এইটা হচ্ছে গুণফল, অর্থাৎ এই লাইনেরও যা মানে এই লাইনেরও তাই মানে, সেম। এই দুজনা একদম সেম, একই, কোনো ফারাক নেই। ঠিক আছে? এবার আপনারা একটা কনসেপ্ট বুঝুন, এই যে গুণফলটা, এই গুণফলটা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য?
কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য এটা আমাকে বলুন। একটা উদাহরণ দিই এই গুণের মতো, যারা নতুন তাদের জন্য। মনে করুন 20, 20কে ভাঙলে কি পান? প্রথমে একটা 2, তারপরে 5, আবার একটা 2, 2 দিয়ে 4, 4 5 20, এইটা সমান হচ্ছে 20। এটা সমান 20। আপনি এই 20টা জানেন না, আপনি শুধু এইটা জানেন, শুধু এইটা জানেন। ঠিক কোনটা? এই যে যেমন আছে সব গুণ, এই গুণের মতো এরকম এটা গুণফল তো হবে, আপনি সেটা জানেন না, জানার দরকারও নেই। আমি ধরে নিচ্ছি এই গুণফলটা আপনি কত হয় সেটা আপনি জানেন না, জানার দরকারও নেই, এটাও যা এটাও তাই, ঠিক আছে? মনে মনে শুধু ভাবুন যে এর যেটা গুণফল, তাকে এই একটা 2 দিয়ে ভাগ করলে কি মিলবে না? প্রথম দুইটা দিয়ে যদি ভাগ করি, এর তো একটা গুণফল হবে, এর একটা গুণফল মনে করুন হবে। তো সেই গুণফল দিয়ে, গুণফলকে এই দুইটা দিয়ে ভাগ করলে কি মিলবে না? মিলবে। বাকিগুলোর গুণফলটা হচ্ছে রেজাল্ট। আবার এই দুইটা যদি করি তাহলে কি মিলবে না? মিলবে। তখন এই দুটোর গুণফলটা হচ্ছে রেজাল্ট। যদি আমি 5 দিয়ে ভাগ করি ওকে, মিলবে না? মিলবে। তখন এই দুটোর গুণফল হচ্ছে রেজাল্ট 4। একই রকম ভাবে যদি আমি এই 2 দিয়ে 4 দিয়ে ওকে ভাগ করি তাহলে বাকিটা রেজাল্ট। যদি বলি যে 5 দিয়ে 10 দিয়ে আমি ওকে ভাগ করব তাহলে বাকিটা রেজাল্ট। যদি বলি 2 দিয়ে গুণ করে এই সবটা দিয়ে গুণ করে ভাগ করবো তাও সম্ভব। মানে আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এখানে যারা গুণ চিহ্ন আকারে আছে তারা প্রত্যেকটা সংখ্যা দিয়ে উত্তরকে ভাগ করলে মেলে গুণফলটাকে, অথবা এদের নিজেদের মধ্যে গুণ করে যে একটা গুণফল বানাবো সেটা দিয়ে ভাগ করলেও মেলে। বোঝা গেছে? ওই জিনিসটাই আমি এখানে বলতে চাইছি। তাহলে এর যে রেজাল্ট হবে কত হবে আমি জানি না, আমার জানার দরকারও নাই। ওই রেজাল্টটাকে 2 দিয়ে ভাগ করলে মিলবে না? মিলবে। 2 দিয়ে 4 দিয়ে যদি ভাগ করি মিলবে না? হ্যাঁ মিলবে। আবার একটা 2 কে গুণ করে যদি করি মিলবে না? মিলবে। যদি 5 দিয়ে ভাগ করি মিলবে, 17 দিয়ে ভাগ করি মিলবে, 5 17 85 দিয়ে ভাগ করি মিলবে, 17 ইন্টু 2 একটা 17 দিয়ে 34 দিয়ে ভাগ করি মিলবে, 34 ইন্টু 2 34 দিয়ে 68 দিয়ে ভাগ করবো মিলবে, একটা 5 দিয়ে মিলবে, একটা 5-এর সাথে একটা 2 যদি গুণ করি 10 দিয়ে মিলবে। অপশন বুঝতে পারছেন? আপনাকে এরকম হয়ে যাওয়ার পরে কে কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে এসব দেখতে যাওয়ার দরকার নেই। সিম্পল ভাবুন, অপশনে চলে যান। প্রথমে ভাবুন 12, 12 দিয়ে এটা মিলবে কিনা। 12-র জন্য আপনি চেক করছেন 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, এই রে 12 তো হচ্ছে না। মাথা রাখবেন 12 হতে গেলে একটা 3 দলে থাকতেই হবে, নইলে কোনোভাবে সম্ভব না। 12 গুণফল হতে গেলে একটা 3 থাকতেই হবে। কোথাও 3 আছে? নাই। তার মানে এটা ভুল, এটা দিয়ে চলবে না। ফের মনে করুন 10 বাদ দিন, 61, 61 তো কোথাও নাই, কাউকে গুণ করে বানানোও যাবে না, ব্যাস বাদ দিন। ফের ভাবুন 62, 62 চেষ্টা করুন। 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16 দিয়ে 32, 32 দিয়ে 64, 62কে স্টেশনে পেলাম না, মানে 62 হচ্ছে লোকাল স্টেশন। তার আগে কত ছিল? 32 ছিল, 32-এর পর 64 দিকে দাঁড়িয়েছে, মাঝে 62-তে দাঁড়ায়নি, তাহলে এটা লোকাল স্টেশন, এবার চলে গেল। থাকলো কে? 10, 10 হতে গেলে একটা 5 দরকার, একটা 2 দরকার, 5 আর 2 দুজনাই দলের মধ্যে আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 10। কিন্তু একটা জিনিস এখানে মনে রাখবেন, সেটা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। 10-এর বদলে আর কি কি থাকবে আপনার অপশনে? বাকি এমন থাকবে যেগুলো উত্তর হওয়া সম্ভব, কিন্তু যেটা দেখে মনে হবে না সেরকম। যেমন আপনি পরীক্ষায় 17-কে পাবেন, এই 10-এর জায়গায় উত্তর হিসাবে 17-কে পাবেন। 17 দিয়ে 34-কে পেতে পারেন, 34-কে নাও পেতে পারেন। 17 তার সঙ্গে 85-কে পাবেন। আমি পেয়েছি, আমি 17 পেয়েছি, আমি 85 পেয়েছি। আপনি 5 দিয়ে 10 যেমন পেলেন তেমন তো পেলেন, কোনো অসুবিধা নেই। 5 দিয়ে 10 পাবেন, 10 দিয়ে 20 পাবেন, 20 দিয়ে 40-কে পাবেন, এরকম এদের সবাইকে পাবেন। তারপরে কত বললাম? 5 পেলাম, 17 পেলাম, 5 17 85 নিলাম, 17 দিয়ে 34, 34 দিয়ে 68, এরকম পরপর পরপর আপনি যতগুলো আপনার মনে হয় ততগুলো আপনি পাবেন। ঠিক আছে? কিন্তু 17 আর 85 খুব পাবেন। তার সঙ্গে শুধু 5-কেও পাবেন, ওটা তো লিখলামই না, শুধু 5, 5-কে পাবেন, 17-কে পাবেন, 5 17 85-কে পাবেন। ঠিক আছে? মনে থাকবে? ব্যাস। যদি মনে হয় 17 ইন্টু 10 170, তাও পেতে পারেন। একটা অপশন 170 দিন, আপনি তো ভাবলেন সব বোনাস করে 170, 17 দিয়ে মিলবে না, আবার 170 দিয়ে কোথায় মিলবে? হ্যাঁ, একটা 5, একটা 2 আর একটা 17 নিল, তাহলেই তো হয়ে গেল 170। মোদ্দা কথা, যা অপশনে থাকবে আপনি এখান থেকে মিলিয়ে একবার চেক করে নেবেন। ঠিক আছে? বেশ। হাউ মেনি নাম্বারস ফ্রম 1 to 30 আর ডিভিজিবল বাই 2 and 3 টুগেদার? 1 থেকে 30 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যারা 2 এবং 3 দ্বারা বিভাজ্য? ভাবুন তো, 2 এবং 3 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে? 1 থেকে কি লিখেছে? হাউ মেনি? ফ্রম 1 to 30, ফ্রম 1 to 30 এই কথা লেখা আছে। 1 থেকে 30 পর্যন্ত, তার মানে 1-কেও নেব, 30-কেও দলে নেব। ফ্রম আর টু বলেছে, ফ্রম 1 to 30,
তাহলে 1ও নেবো 30ও নেবো। তাহলে যে চেক করবো কত দ্বারা বিভাজ্য, 2 এবং 3 টুগেদার একসাথে। তার মানে 2 এবং 3 যদি টুগেদার বলে আমরা একেবারে 3 দিয়ে 6 দিয়ে চেক করবো। 2 এবং 3 দিয়ে মিলতে হবে, তার মানে 6 দিয়ে মিলতে হবে। তাহলে আমরা কি করবো, 6 দিয়ে দেখবো 6 কে 6 1 থেকে 30 এর মধ্যে, 1 থেকে 30 এর মধ্যে কে কে আছে। দেখবো 6 6 দিয়ে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 30 কে নিলাম। কজন? 5 জন। তা আপনি এরকম নামটা পড়বেন 6 কে 6 6 দিয়ে 12, 3 6 18, 4 6 24, 5 6 30? না, সম্ভব না। আপনি তখন কি করবেন, যদি বড় অঙ্ক থাকে, কিচ্ছু নয়, এই যে 30 এর মধ্যে বলেছে 1 থেকে 30 পর্যন্ত, এই যে 30, আপনি এই 30 কে ভাগ করে দেবেন কত দিয়ে, ওই 3 আর 2 একসাথে মানে 6 দিয়ে। কত হয়, 5 6 30। ব্যাস, তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে এইটা অ্যান্সার, 5টা। দেখুন এখানেও মিলে দেখুন 5টা। কিন্তু এই অঙ্কটায় যদি বলতো from 1 to 30 না বলে যদি বলতো 1 and 30, বিটুইন 1 and 30, 1 এবং 30 এর মধ্যে কতজন আছে, তখন 30ও বাদ, তখন 1ও বাদ। তাহলে এই দলে 30 কে নেওয়া যেত না, এইটি বাদ দিলে কত থাকতো, 4টে সংখ্যা থাকতো। সেটা আমরা কি করে চেক করতাম, সেটা চেক করতাম তখন 29 কে ভাগ করতাম 6 দিয়ে, কারণ 30 কে তো নেওয়া যাবে না, 30 এর আগে শেষ করে দিতে হবে 29 পর্যন্ত। 29 কে 6 দিয়ে যখন ভাগ করছি তখন আমার মনে হচ্ছে কত দিয়ে ভাগ হবে রে বাবা, 6 ঘরে নামতে হয়, 6 কে 6 6 দিয়ে 12 3 4 তুমি হিসাব করে করছি। কিচ্ছু করার দরকার নেই, এত কষ্ট করবেন না। 30 কেই ভাগ করবেন 6 দিয়ে, দিয়ে 5 6 30 হবে, এখান থেকে 1 বাদ দিয়ে দেবেন, দিয়ে উত্তর 4 করে দেবেন। কেন? কারণ 5 বার হতো যদি 30 কে দলে নিতাম, 30 নিজে তো ভাগ করে মিলে যাচ্ছে, ওই জন্য ভাগ পালে 1 বেড়ে যায়, তো ওটা বাদ দিয়ে দেবো, 30 যেহেতু দলে নাই। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য শুভরাত্রি। দেখা হচ্ছে আগামী ক্লাসে।